যদি এখন ঠিক না করে তাহলে এখন থেকেই শুরু হয়ে গেছে ওর মধ্যে 7.5 কিন্তু আরো বেড়ে যাবে যখন ঢুকে যাবে। তো সেই কারণে এই সব ছেলে মেয়েরা যাদের 7.5 মধ্যে পড়বে, মীন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, এদের ক্ষেত্রে কিন্তু একটু হরোস্কোপগুলো দেখানো উচিত। তারপর তো গ্রহ নক্ষত্র বা কার কোন ঘরে আছে সেইগুলো দেখে কাজ করতে হবে, কারণ এর চতুর্থ জায়গাটাই, স্থানটাই খারাপ হয়ে বসে আছে। একে উতরাতে দেবে না, তো আটকে দেবে। তা সেই যদি এখন যদি না যোগাযোগ করে তাহলে পড়াশোনাটা হয়ে গেল মায়ের ভোগে। তো সেই জন্য হায়ার সেকেন্ডারি দিয়ে যাবে বছরের বছর। তো সেই কারণে এই সব মেয়েটার সায়েন্স নিয়ে পড়ছে, ফেলটেল করলো কেন? ওই যে বললাম চতুর্থপতি ভালো না। চতুর্থপতি ভালো না থাকলে কিছুতেই হবে না। আমার কাছে এসে বলছে বারাসাতে দুজন, দিদি দেখুন তো আমার ছেলের হবে নাকি। আমি বললাম আপনার ছেলের কী হবে, তোর পাবে নষ্ট, বছর নষ্ট, ব্যাক পাবে, নয় করবে, ওই তোমার ইয়ার লস হবে। তা তখন বলছে আমার ছেলে স্টার পেয়েছে, আরেকজন বলছে আমার ছেলে লেটার পেয়েছে। আমি বললাম দিদি দেখুন আমি অত শত বুঝি না, আমি ছকটা দেখা বুঝি, তাই বলে দিলাম। তারপরে এসে আমায় বলছে দিদি ইস আপনার কথা কেন তখন শুনিনি, আমার ছেলে ব্যাগ পেয়ে গেছে। আমরা কাঁধে নিয়ে চলে যাক ব্যাগটা, আমি তো আর বইব না ব্যাগটা। আমি মজা করে বলছি, কষ্টের জায়গা এটা, যদিও একটা ভালো ছেলে খারাপ রেজাল্ট করা একটা কষ্টের জায়গা না, নিশ্চয়ই। কিন্তু সেই জন্য মা বাবাদের অ্যালার্ট হতে হয়। বেশি আশা করা ভালো না, আশা থাকা ভালো, কিন্তু আমি যেখানে জেনে যাচ্ছি যে আমার পথ চলতে গেলে কাটা আছে, তাহলে আমি কেন ভাই পথটা পরিষ্কার করে বেরোবো না? নিশ্চয়ই, এটা তো উচিত মা বাবার। যারা করে বুদ্ধিমান তারা বেরিয়ে যায়, আর যারা করে না তারা বেরোতে পারে না। সেই জন্যই এই যারা পড়াশোনা করছে, পরীক্ষা দেবে, দেখুন আমি সবসময় বলি একের জন্য ফেল, একের জন্য স্টার না পাওয়া, একের জন্য চাকরিতেও চান্স না পাওয়া, একের জন্য স্টার না পাওয়া, তাহলে এইগুলো তাই সমস্যাটা কিন্তু আমাকে আমার কাছে এসছে ডাক্তারিতে একের জন্য ফেল করে গেছে, ওর মা খুব কনসাস, তাই করিয়ে গেছিল এসে আমার কাছ থেকে। পরের বার এসে সে বেরিয়ে গেছে, বলছে দিদি সত্যি আমি যদি না করাতাম তখন আমার ছেলে বোধহয় এইবারও বেরোতে পারতো না, সে এখন ভালো ডাক্তার হয়ে গেছে। তাহলে দেখুন এইগুলো হয় বলেই তো মানুষ করায় আর আসে। আচ্ছা, শেষ